শরীফুল রাজে গতকালকে পরিমনির বাসায় গেছে। এই খবরটা আবার এক সাংবাদিক ভাই পাইছে যে পরিমনির লগে তো সারাসারি হয়ে গেছে, অনাওয়ার কিল্লা হিয়া পরিমনির বাসার যা। তো আমার প্রশ্ন হচ্ছে ভাই, পরিমনি তার প্রাক্তন ছিল, তার এক্স ওয়াইফ, এখন পরিমনির বাসায় যাইতো না হে কি ভাই পাশের বাড়ির সকিনার বাসায় যাইব না মর্জিনার বাসায় যাইব? বলেন। আমার যেটা ধারণা, বুবলির লগে নাকি শরীফুল রাজের লগে একটু তলে তলে একটু বিয়ে হয়েছে, মানে বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে হওয়ার কারণে হয়তো মেয়েরা কিন্তু হিংসুটি, এটা আপনারা জানেন যে আপনার জিএফ যখন শুনে, আপনি আপনার এক জিএফও যদি শুনে যে আপনি তাকে ছাড়া ভালো কাউকে নি মানে আছেন খুব আরামাইশে, তখনই দেখবেন ওর কাছে, ওর যদি চুলকানি নাও থাকে, ওর চুলকানি উড়ে যাইব, ওর চুলকাইতে চুলকাইতে ওর সমস্ত শরীর গাও বানা লাইব। সেরকম যখন পরিমনি খবর পাইছে কিরে শরীফুল রাজ তো মনে আজ চাইতে ভালো গা হাইছে, আমি হয়তো হাফ ডজন বিয়া করছি, এই সময় হিয়া হয়তো 10 নাম্বার 11 নাম্বার সিরিয়ালের আমার হাজবেন্ড ছিল, বুবলি হয়তো 3-4 নাম্বারে পড়ে গেছে, আমার সাথে মোটামুটি আরো একটু পিছাই আছে। এই খবর পাই, পরিমনি তাকে ইনভাইট করছে, ইনভাইট করার পরে পরিমনির বাসায় নাকি আইছে শরীফুল রাজ। তো পরিমনির বাসায় আইবো, আগের স্ত্রী ছিল, তাদের সাথে একটা মনমলিন ছিল। সাংবাদিকে লেখছে কি দেখছেননি, লেখছে শরীফুল রাজে পরিমনির বাসায় গেছে, খাওয়া দাওয়া করছে, সময় স্পেন্ড করছে, এবং আরেকটা ডায়লগ আছে তায়ারি আঙ্কেলের যে বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা। সব বুঝতে হইব, সব তো আর আমরা এখানে, আমরা তো আর সালমান মুক্তাদি না, আমরা আই তো ইয়ানে হুটহাট করি, আমরা তো আর টিকটকার না, আমরা আই এখানে তো হুটহাট করি তো সবকিছু কইতে পারি না, আপনারা বুঝে নিতে হইব, জাস্ট আমরা কুলু দিতে আছি। আবার একটু ব্যাক করি, শরীফুল আর কাদ্দারে পরিমনির কাছে। পরিমনি হয়তো অনেকের রাতে স্বপ্নের নারী, স্বপ্নের রাজকন্যা, অনেকে তাকে নিয়ে স্বপ্ন দেখেন, অনেকে তাকে নিয়ে ঘুম হারাম করেন, অনেকে তাকে দেখে টয়লেটের দিকে বিদ্যুৎ গতিতে দৌড়িয়ে যান। তার কারণ হইলো যে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাইতো যে কেন পরিমনিকে দেখে টয়লেটে আপনারা বিদ্যুৎ গতিতে ছুটে যান, পরিমনিকে দেখে কেন আপনারা ওয়াশরুমে যান, পরিমনিকে দেখে পরিমনির কেন ফিক্সার গুলো আপনারা গোপনে ল্যাপ মুড়া দিয়া এই 52-53 সেলসিয়াস তাপমাত্রার ভিতরে ল্যাপ মুড়া দিই আপনারা এইভাবে আস্তে আস্তে চুপে চুপে দেখেন, আর এইভাবে স্টল করেন, মানে একটার পর একটা পিকচার দেখেন, তার ফেসবুকে ঢুকে ফটোসে চাপ দেন, চাপ দিয়া পিকচার একটার পর একটা দেখেন, বাহ শান্তি। শরীফুল রাজ অন্যায় কোনো কাম কাজ, কিন্তু হিয়ারে বানাইছে নাকি সুপারস্টার। মোস্কয়েনের রায় এরম করি মোরা, দাড়ি কয়েন এরম, ঠটকো গাছ এরম কালা, মাথা ভাঙ্গা আছে না, একদিনে 1 ডজন মাথা ভাঙ্গা খায়, এরম বুঝা যা। নায়ক, বাংলাদেশের নায়ক, বাংলাদেশের নায়ক অবস্থা। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটাকে অন্যভাবে নেবেন না, একটু রোস্টিং ভাবে করেছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য, আমি চাচ্ছি আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য। তো চাচ্ছি আসলে কি, সবসময় একজ্ঞান ভিডিও বানাইতে অনেকে বলেন যে ভাই একটু এদিক সেদিক করেন, মানে এদিক সেদিক বলছে কি একটু রোস্টিং টাইপের কইরা দিতাম, একটু রোস্টিং টাইপের ভিডিও করলে কি হয় আপনাদের কাছে একটু মজা লাগে, আমারও চুলকানি কমে, আপনারও একটু মজা লাগে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা চাই সবসময় যে কোনো ভাইরাল টপিক নিয়ে একটু কথা বলতাম। কথা বললে হয় কি, যখন আপনারা দেখেন ভিউ হয়, ভাইরাল হয়, তত টিয়া ইয়ে আমাকে তো দরকার টিয়া, আমরা তো কাম করি টিয়ার লাই, তাই না? এই জন্য এত কষ্ট করি এনে দাঁড়ায় ভিডিও বানাইছি কিল্লাই, আপনারা দেখবেন এই ভিডিওতে ডলার ঢুকবো, এই ডলার দিয়ে তো দুগা ডাইল ভাত খাম আমরা, তাই তো।